হাই বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন খাবার নিয়ে চলে এলাম। এই খাবারটা সবার বাড়িতে প্রায় হয়েই থাকে, মাঝে সাঝে কোনো বড় অকেশনও হয়ে থাকে। আর অনেকেও আবার এটা পছন্দও করে না। কেন পছন্দ করে না তার রিজনটা যদি জানতাম তো ভালো লাগতো। হ্যাঁ, আমার তো জানি না, এর মাংসটা খুব ভালো লাগে। এই মাংসটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তা হতেই থাকে মাঝে সাঝে, কোনো অকেশান পড়লে তো আরোই। আর সামনে ছিল পয়লা বৈশাখ, তাই জন্য অগত্যা পয়লা বৈশাখ মানেই তো মাটন, লাল লাল ঝোল। একটু দেরি হয়ে যাচ্ছে ছাড়তে বন্ধুরা, কিছু মনে করো না। এই পয়লা বৈশাখে লাল লাল এরম পাতলা মটনের ঝোল আর কি লাগে বলো। দেখো, মাংসটা তো রেয়াজি এনেছিলাম, খুব ভালো ছিল, ঝোলটাও দারুণ খেতে হয়েছিল। তোমরা এরম কে কে এরম খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে। আমাদের বাড়িতে সবাই এই রকম লাল লাল মটনের ঝোল খেতে ভালোবাসে, পাতলা। তারপর ভাতটা তো মাখতেই হবে। ভাতটা মাখলাম, একটু আলুটা ভেঙে তাতে একটু চর্বি নিয়ে, পেঁয়াজ নিয়ে, আর একটু হচ্ছে চর্বি সাথে নিয়ে বন্ধুরা, সেই বাইটটা যা হবে না, তোমরা একবার ট্রাই করে দেখো। এই রকমভাবে খেয়ে দেখবে, মুখে একদম ব্লাস্ট করবে। সত্যি বলছি বন্ধুরা, একবার এটা ট্রাই করেই দেখতে পারো। দেখো, এই বাইটটা নেবো, নিয়ে তারপর যে কি ফিলিংস আসবে, ওহ, এখনও মনে পড়লে জিভে জল চলে আসছে। দেখো, মুখে নিয়ে জাস্ট ওহ, আর কি, এরকম হলে স্বর্গীয় লাভ। সত্যি বন্ধুরা, হ্যাঁ, এখনও তো দেখেই আমার জিভে জল আসছে। দেখো কিন্তু চর্বি থলথল থলথল করছে, দেখেছো বন্ধুরা। মাংসটাও দিয়েছিল দারুণ। আমাদের এখানে দোকানে মাংসগুলো একটু ভালো মতন বললেই দেয়, সব রকমই পাওয়া যায়, তুমি যেমন বলবে। তুমি যদি মনে করো একটু কচি পাঁঠা খাবে, তাও পাওয়া যায়। একটু রেয়াজি বললে রেয়াজিও দেবে। তা আমাদের বাড়িতে অগত্যা একটু রেয়াজি পছন্দ করে, তাই রেয়াজি নিয়ে এসেছিলাম। তোমাদের বাড়িতে এই রকম রেয়াজি পাঁঠা না দেশি কচি পাঁঠার মাংস ভালোবাসে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো সেটাও জানিও। বাই, টাটা, আজকের এই পর্যন্ত।